Dear my students, today we are learning a new lesson that is tricky question tag. তো আমরা আজ কিছু যে একটু হার্ড লেভেলের ট্যাগ কোশ্চেন করবো বা যেটাকে তুমি কোশ্চেন ট্যাগ বলতে পারো। হ্যাঁ, এই কোশ্চেন ট্যাগ বিষয়টা অর্থ হইতেছে বা যদি আমরা সংজ্ঞা বলতে যাই তাহলে সেটা হচ্ছে যে বক্তার বক্তব্যকে সত্যতা যাচাইকরণের যে প্রক্রিয়া সেটাকে বলা হয় কোশ্চেন ট্যাগ। অর্থাৎ যখন করে একজন বক্তা যে কোনো ধরনের যদি কোনো উক্তি করে বা যদি কোনো কথা বলে সেই কথাটা কত সত্য নাকি মিথ্যা সেই ধরনের উপায় খুঁজে বের করার নামই হচ্ছে আমার এই কোশ্চেন ট্যাগ। অর্থাৎ এখানে আমি কিছু জটিল ধরনের যে কোশ্চেন ট্যাগগুলো আসে যেমন যেগুলো এসএসসি পরীক্ষায় সবচাইতে বেশি ইম্পর্টেন্ট, তার মধ্যে একটা আছে যে বাট মি নো বাট, বাট মি নো বাট, কিন্তু কিন্তু করো না। অর্থাৎ এখানে আমাকে আগে বুঝতে হবে যে এই সেন্টেন্সটা আসলেই কোন ধরনের মানে কোন ধরনের সেন্টেন্স এটা। তো আমরা সবাই জানি যে যদি কোনো বাক্যের শুরুতে মূল ভার্ব ডু নট, নেইবার, কাইন্ডলি, প্লিজ থাকে তাহলে সেই বাক্যের নাম হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তো সেক্ষেত্রে এখানে যে বাটটা ইউজ করা হয়েছে এই বাটটা হচ্ছে একটা মূলত মূল ভার্বের কাজ করা হয়েছে এখানে। আর এর জন্য এই বাটের জন্য আমাকে এখানে ট্যাগ কোশ্চেনে অ্যান্সার লিখতে হবে উইল বা ওনটিও লিখতে পারে, দেখি এটা যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স। তো সর্বশেষ এটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স, এর জন্য আমাকে কোশ্চেনটাকে অ্যান্সারে লিখতে হবে উইল। পরবর্তী কোশ্চেন লেখা আছে, দেখো দ্যাট হি ইজ অনেস্ট, দ্যাট হি ইজ অনেস্ট, সে যে সৎ, ইজ নোন টু অল, এটা সবার জান। মানে এখানে মূলত সাবজেক্টটা হচ্ছে এতটুকু, এই পর্যন্ত অংশটা হচ্ছে সাবজেক্ট। মূলত এখানে সাবজেক্টটা হি নয়, এখানে সাবজেক্টটা হচ্ছে পুরাটুকু, অর্থাৎ সে যে সৎ এই কথাটা মানে এই তথ্যটা পুরাটুকু অংশটুকু হচ্ছে আমার এখানে সাবজেক্টের কাজ করছে। যার জন্য অনেকে আসো যে এখানে ইজেন্ট হি দিতে পারো বা দিয়ে ফেলতে পারো, কিন্তু আসলে সেটা হচ্ছে ভুল তথ্য। তো এখানে আমাকে লিখতে হবে ইজ আছে, তাহলে এখানে লিখতে হবে আমরা সবাই জানি কোশ্চেনটা হাবুদা করে নাবুদা করতে হয়, তাহলে কি হবে ইজেন্ট, আর এই তথ্যটুকুর জন্য আমাকে প্রনাউন সাবজেক্ট হিসেবে লিখতে হবে ইট। অতএব সর্বশেষ অ্যান্সারটি আসতেছে ইজেন্ট ইট। তো 3 নম্বর যে প্রশ্নটা আছে সেটা দেখো, খেয়াল করো, বলছে ফিশ ইন দ্য পন্ড। এখন আমরা সবাই জানি যে ফিশ হচ্ছে একটা নাউন, আর নাউন সবসময় সাবজেক্ট অথবা অবজেক্ট হিসেবে কাজ করে। কিন্তু এই জায়গায় যে ফিশটা ব্যবহার করা হয়েছে এই ফিশটার অর্থ হচ্ছে মাছ ধরা। তো মাছ ধরা হচ্ছে যেহেতু একটা কাজ, যেহেতু এটা একটা বার, তো আমরা সবাই জানি যদি বাক্যের শুরুতে মূল ভার্ব অর্থাৎ মূল ভার্ব যদি থাকে তাহলে সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আর যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ আমাকে এখানেও ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন হিসেবে আমাকে লিখতে হবে কি উইল। তো এটাও হবে উইল। তারপরে 4th নাম্বার যে ভাগ করা সবাইকে খেয়াল করো, বলতেছে হি অ্যাপোস্ট্রফি এজ দেওয়া আছে, তারপর আমার লেখা আছে কি কাট। তো এখানে একটা সাইকোলজিক্যাল একটা বিষয় আছে যে আমরা সবাই জানি যে হ্যাভ এবং হ্যাজ এটার পর সবসময় কি বসে বার 3 বসে। তো যেহেতু কাট হচ্ছে একটা বার 3 তাহলে এখানে হ্যাজ থাকার সম্ভাবনা আছে। তো অনেকেই আবার এটাকে ইজ ধরে ইজ এন্ড হি লিখে ফেলতে পারে, যেটা আসলে গ্রামাটিক্যালি রং অর্থাৎ ভুল প্রয়োগ। কারণ এখানে যদি এটা যদি ইজ হইতো তাহলে অবশ্যই এটা কাটের সাথে কি থাকতো আইএনজি যোগ থাকতো। যেহেতু আইএনজি নেই সেহেতু আমাকে বুঝতে হবে এটা বার 3, আর বার 3 পূর্বে সবসময় হ্যাজ বসে, অর্থাৎ হ্যাজ বলবে এটা, যেহেতু অ্যাপোস্ট্রফি দিয়ে আমাকে এখানে এজ দেওয়া আছে, তাহলে এটার অ্যান্সার আসতেছে হ্যাজন্ট হি। দ্য ফাইনাল কোশ্চেন, দ্য মাদার রোজ ইন হার, তার মধ্যে মাতৃত্ব যে বোধটা সেটা বৃদ্ধি পেয়েছিল। তো এখানে আমাকে দেখতে হবে কোনো প্রকার সাহায্যকারী ভার্ব নেই, কিন্তু এখানে মূল ভার্বটা আছে। তো আমরা জানি যদি মূল ভার্বটা যদি ভার্ব 1 হয় তাহলে হবে ডন্ট, যদি ভার্ব 2 হয় তাহলে হবে ডিডন্ট, আর যদি ভার্বের সাথে এস থাকতো তাহলে লিখতে হবে ডাজেন্ট। যেহেতু এটা হচ্ছে একটা ভার্ব 2 সেহেতু আমাকে এখানে লিখতে হবে ডিডন্ট। আর দ্য মাদারের প্রনাউন সাবজেক্ট হিসেবে আমাকে লিখতে হবে যেটা, সেটা হচ্ছে এখানে লিখতে হবে আমাকে ইট। তো অনেকেই এখানে দ্য মাদারের প্রনাউন সাবজেক্ট তোমরা না জানার ফলে তোমরা সি ইউজ করো, কিন্তু আসলে এটা হচ্ছে মাতৃত্বতাবোধ, মানে মাতৃত্ববোধ যাকে বলে। অর্থাৎ যখন দেখবা ফাদার, মাদার, ব্রাদার এগুলোর পূর্বে আর্টিকেল বি ইউজ করা আছে তখন তুমি বুঝবা এটা আসলে সেই মাদার না যেটাকে আমরা ভাবি, এটা হচ্ছে মাতৃত্বতাবোধ যেটা প্রনাউন সাবজেক্ট হচ্ছে ইট। অতএব এই হচ্ছে আজকের এই ট্রিকি কোশ্চেন ট্যাগ। তো এই ধরনের ভিডিও এবং ট্রিকি কোশ্চেন পাওয়ার জন্য বা পেতে সবাই আমার এই আরকি লার্নিং জোন চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। ধন্যবাদ।